দেখো পালং শাক সিদ্ধ করছি। কোনোদিন তোমরা খেয়েছো? পালং শাকের মধ্যে নুন দিয়েছি, কাঁচা লঙ্কা আর একটু তেল দিয়ে সিদ্ধ করেছি। জলটাকে পুরো টানিয়ে দেবো। টানিয়ে দেওয়ার পরে এটাকে ভাত দিয়ে মেখে খাবে। খেয়ে দেখবা তোমরা, ভালোই লাগবে। এটা পালং শাকের সিদ্ধ, পুরো জলটাকে টানিয়ে দেবে। এটা কিন্তু রান্না হবে না, সিদ্ধ করে ভাত দিয়ে মাখা খাবে। আর এটা পুরো জল টানিয়ে দিতে হবে সিদ্ধ করে। নুন, অল্প একটুখানি কাঁচা লঙ্কা দিয়েছি, একটা কুচিয়ে দিয়ে দিয়েছি, আর একটুখানি সরষের তেল দিয়েছি এর মধ্যে। পালং শাকের মধ্যে লাউ দিয়ে ডাল, এই যে লাউ ডাল সিদ্ধ বসিয়েছি এখানে। আর এই ভাত বসিয়েছি একটু আলু সিদ্ধ দিয়ে। এই দেখো আলু সিদ্ধ, লাউ দিয়ে লাউ ভাজা ভেজে নিয়েছি। মুগ ডালটা ভেজে নিয়ে লাউ আর ডাল একসাথে দিয়ে দিয়েছি। যেই নাকি এটা সিদ্ধ হয়ে যাবে, নামিয়ে জিরে তেজপাতা ফোড়ন দেবো, শুকনো লঙ্কা ফোড়ন দেবো, নুন মিষ্টি একটু হলুদ দেবো, ব্যাস ডাল রান্না হয়ে যাবে। আর ওদিকে পালং শাকটা বসিয়ে দিয়ে এসেছি। কে কে খাওনি সবাই হাত তোলো। যে খাওনি আমাকে বলবে, আমি রান্না করে দিয়ে আসবো। পালং শাক সিদ্ধ, এটা একটা নতুন জিনিস, কেউ খাওনি তোমরা। আমরা রান্না খেয়েছি, পনিরে খেয়েছি, তরকারি খেয়েছি, কিন্তু সিদ্ধ তো তোমরা খাওনি। আমার কাছে চলে আসবে, আমি সিদ্ধ করে খাইয়ে দেবো, দেখবে খুব ভালো লাগে। ডালটা সিদ্ধ হয়ে গেছে আমার, এখানে নামিয়ে জিরে তেজপাতা ফোড়ন দেবো আর নুন মিষ্টি দেবো। দেখি আবার পোড়া লেগে যাবে, স্টিলের বাটিতে বসিয়েছি তো। এই দেখো জলটা আছে, এই যে এই জলটা পুরো টানিয়ে দেবো। এক বাটি ছিল, এই সিদ্ধ করে একটুখানি হয়ে যাবে। এই হলো পালং শাক সিদ্ধ। বুঝেছো? তোমরা কোনোদিন যে যে খাওনি হাত তোলো, হাত উঁচু করো, আমি তার বাড়ি গিয়ে রান্না করে খাইয়ে দেবো। বুঝেছো? খুব সুন্দর গন্ধটা বেরোচ্ছে। খেতে খাওনি পালং শাক সিদ্ধ, নুন হলুদ দিয়ে সিদ্ধ বসিয়েছি, কাঁচা লঙ্কা দিয়ে। দেখো ধোয়া হয়ে গেছে। যে যে খাওনি চলে এসো আমার কাছে, আমি খাইয়ে দেবো। একদম শর্টকাটে রান্না, এটা একটা পদ হবে আর কি, একটা মেনু হবে। এটা নুন আর কাঁচা লঙ্কা আর তেল দিয়ে সিদ্ধ। বুঝেছো? ছোটো করে একটু কেটে নিয়েছি। তোমরা গোটাও দিতে পারো, সিদ্ধ হয়ে যায় গোটাও দিতে পারো। মাখলে পরে চটকে মাখলে একদম নরম হয়ে যাবে। আর গরম ভাত দিয়ে মেখে খেয়ে নেবে, ব্যাস। এই ডাল ডাল আমার হোক গিয়া। এবার আমি কড়াই বসিয়ে দিলাম। এবার আমি কী করবো, শুকনো লঙ্কা দেবো, একটা তেজপাতা দেবো, দিয়ে একটু জিরে ফোড়ন দেবো, সাদা জিরে, গোটা সাদা জিরে দেবো। আর কি দেবো, নুন, প্লাস একটু মিষ্টি, হলুদ দিয়ে দিলাম, শুকনো লঙ্কা আর ছয় মাতারা। লঙ্কার বোটা খুলছে না, অনেক শক্ত। বুঝেছো? খুন্তি দিয়ে কেটে বার করি। এবার দেবো তেল একটুখানি, বেশি তেল লাগবে না। এই যে তেল দিলাম, দেখো কতটা। কড়াইতে তেল দিয়েছি, তেজপাতা ফোড়ন দেবো, একটা তেল ধরে তেজপাতা দিয়ে দিলাম। দাঁড়াও, লাইটটা ধরিয়ে নিই, সুবিধা হবে। এই দেখো, এবার কী করবো, গোটা সাদা জিরে দেবো। আর যখন আমি ওটা সিদ্ধ বসিয়েছি না, তখন কী করেছি বলো তো, সিদ্ধর সময় নুন হলুদটা দিয়ে দিয়েছি। জানো, মুগ ডাল ভেজে ধুয়েছি, লাউ বড় বড় করে কেটে ধুয়েছি, ধুয়ে একসাথে সিদ্ধ করেছি। বুঝেছো? এটা শ্যামলীর কিচেন রান্নাঘর।
শ্যামলী সব শর্টকাটে রান্না করে, তাড়াহুড়ো থাকলে আমার কাছে চলে আসবে, শর্টকাটে কী করে রান্না হয় আমি বলে দেবো। লাউটা যদি, ডালটা যদি একটু শক্ত থাকে তাহলে ফোড়ন দেওয়ার পরে গ্যাস কমিয়ে বসিয়ে দেবে, লাউটা নিজে নিজে হয়ে যাবে। ব্যাস। আর ওদিকে পালং শাক সিদ্ধ বসিয়েছি। দেখি ডালটা কী হবে। এই দেখো আমার ডাল, এর মধ্যে কী আছে দেখেছো? লাউ আছে। ওই দেখো ফোড়ন দিয়েছি, একটু ভালো করে হোক জিরে তেজপাতাটা। হ্যাঁ আসছি, বলে দিলাম একটু জল লাগবে, বুঝেছো? বোতলের থেকে একটু জল লাগবে। লাউ ডাল রান্নাটা দেখো সুন্দর হয়ে গেল। দেখো লাউ, এইটা দেখো পুরো জলটা টানিয়ে ফেলতে হবে, পোড়া লাগলে ভালো লাগবে, এমন করে টানাতে হবে যাতে পোড়া না লাগে। এখন এটা বাড়ানো আছে, যখন আর একটু জল শুকিয়ে যাবে তখন কমিয়ে দেবো। এদিকে দেখো লাউ বসিয়েছি, লাউ দিয়ে মুগটা। তোমরা যদি খাও আমার কাছে এসো, আমি রান্না করে করে তোমাদেরকে ভালো ভালো খাবার খাওয়াবো। শুভ সকাল, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমাদেরকে লাইক কমেন্ট করো।